হিট হিট হিট। ঠিক আছে। হ্যালো হ্যালো হ্যালো, সবাই কেমন আছেন? আজ বুধবার 22শে এপ্রিল এবং আমার সাথে এখানে দুইজন চমৎকার অতিথি ও বন্ধু যোগ দিয়েছেন, পিটার রজার্স এবং কলিন্স মানা। এবং আশা করছি যদি আমি প্রযুক্তিগত দিকগুলো ঠিকঠাক সামলাতে পারি তবে আমাদের সাথে লাভলি মেগান মিচেলের একটি রেকর্ডিংও থাকবে। তো আমরা কেন এই আপডেটটি দিচ্ছি? কারণ আপনারা অনেকেই জানেন বা হয়তো শোনেননি, গতকাল আমাদের সিইও অ্যাশ মুফারে একটি প্রাইভেট গ্রুপের মাধ্যমে একটি আপডেট দিয়েছেন। এটি পরবর্তীতে অনেকের নিজস্ব ব্যক্তিগত সার্কেলে শেয়ার করা হয়েছে এবং অনেক মানুষ এই বার্তাটি শুনতে পেয়েছেন। আমি আমাদের সিইও অ্যাশ মুফারেহের সাথে কথা বলেছি এবং তিনি চেয়েছিলেন আমার অতিথিদের নিয়ে তার দেওয়া বার্তাটি সবার কাছে পৌঁছে দিতে। এটি নজিরবিহীন। এই প্রথমবার আমাদের অনুমতি দেওয়া হয়েছে এমন কোনো তথ্য জনসমক্ষে শেয়ার করার যা কিনা ভিক্টরি উইথ অ্যাশের অধীনে ব্যক্তিগত এবং গোপনীয় ছিল। আমি এটি নিয়ে অত্যন্ত উত্তেজিত। আমরা কেন এটি করছি? যাতে যারা এখন ভিক্টরি উইথ অ্যাশের অংশ কিন্তু মূল সার্কেলের ভেতরে নেই, তারা আমাদের সিইও ঠিক কী বলতে চেয়েছেন তা স্পষ্টভাবে শুনতে পায়। তাই দেরি না করে আমরা সরাসরি সিইওর কথায় চলে যাব। স্ক্রিন শেয়ার করার মাধ্যমে আমরা আমাদের নিজস্ব মেগান মিচেলের একটি রেকর্ডিং শুনব। আমি তাকে খুঁজে বের করি। এই তো তিনি। আমরা এখনই শুরু করছি। 1 সেকেন্ড দাঁড়ান। এই যে। হ্যালো সবাইকে, আমি মেগান মিচেল। আজ বুধবার 22শে এপ্রিল এবং আমি আমাদের সিইও অ্যাশ মুফারেহের পক্ষ থেকে একটি বিশেষ বার্তা নিয়ে আসতে পেরে আনন্দিত ও সম্মানিত বোধ করছি। হ্যালো ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা একটি সংক্ষিপ্ত কৌশলগত বিরতির পর আমাদের আপডেট এবং কার্যক্রম পুনরায় শুরু করতে পেরে আনন্দিত এবং আমি চাই আপনারা পরিষ্কারভাবে বুঝুন, এটি কোনো ধারাবাহিকতা নয়, এটি একটি রূপান্তর, ট্রানজিশন, এবং সামনে যা আছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কোথা থেকে এসেছি এবং কেন এখানে এসেছি? আপনারা সবাই জানেন আমাদের আগের যান ভেহিকল অন প্যাসিভ উল্লেখযোগ্য চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। এমন গুরুতর বিঘ্ন ঘটেছে যা পরিষ্কার করে দিয়েছে যে এটি আমাদের চূড়ান্ত লক্ষ্য অর্জনের পথ হিসেবে আর কাজ করতে পারবে না। শুরু থেকেই আমার একটি প্রতিশ্রুতি ছিল, আমরা আপোস করব না, আমরা অতীতকে জোড়াতালি দেব না এবং আমরা মানের সাথে কোনো সমঝোতা করব না। আমরা সম্পূর্ণ নতুন কিছু তৈরি করব, যাকে আমরা বলছি আমাদের বিশাল, সাহসী এবং সুন্দর স্বপ্ন, বিগ বোল্ড বিউটিফুল ড্রিম। আমি খুব পরিষ্কার করে বলি, অন প্যাসিভ কখনোই স্বপ্ন ছিল না, এটি ছিল কেবল একটি বাহন। এবং যখন সেই বাহনটি আর কার্যকর রইল না, আমরা একটি উন্নত বাহন তৈরির সিদ্ধান্ত নিয়েছি। কেন ভিক্টরি উইথ অ্যাশ অস্তিত্বে এসেছে? বিভ্রান্তি, কোলাহল এবং মিশ্র প্রত্যাশার কারণে আমরা একটি সেতু হিসেবে ভিক্টরি উইথ অ্যাশ তৈরি করেছি। অতীত থেকে বিচ্ছিন্ন হতে, মানসিকতাকে নতুনভাবে বিন্যস্ত করতে, সঠিক ও সুনির্দিষ্টভাবে শিক্ষিত করতে। ঠিক আছে, চমৎকার, ওয়েল ডান মেগান। আমার মনে হয় এটি দুর্দান্ত ছিল এবং আমি আশা করি সবাই এটি আবারও শোনার সুযোগ পাবেন। আপনাদের এবং আপনাদের সার্কেলের গুরুত্ব আমি আবারও বলছি। ভবিষ্যতে যা আসছে তার পরিপ্রেক্ষিতে এটি আপনার সার্কেলের মানুষদের খেয়াল রাখার একটি সুবর্ণ সুযোগ। এই আপডেটে আরও অনেক কিছু আছে এবং পিটার ও কলিন্সের মাধ্যমে আমরা এখন সিইও অ্যাশ মুফারেহের আপডেটের পরবর্তী অংশটি জানব। কলিন্স, আপনার কাছে যাচ্ছি। ধন্যবাদ রেড, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। পিটার রজার্সের সাথে এখানে থাকতে পেরে ভালো লাগছে। তো চলুন সরাসরি আপডেটে চলে যাই। সিইও প্রথম যে কথাটি বলেছেন, গুরুত্বপূর্ণ আপডেট এবং স্পষ্টীকরণ। সরাসরি মূল কথায় আসি। ভিক্টরি উইথ অ্যাশ মূল ব্যবসা নয়, এটি একটি অপরিহার্য পর্যায়, একটি সেতু যা আপনাকে যা আসছে তার জন্য প্রস্তুত করবে এবং যা ভেঙে গেছে তা থেকে আপনাকে বিচ্ছিন্ন করবে। ধন্যবাদ কলিন্স। আমি পিটার রজার্স। রেড এবং কলিন্সের সাথে এখানে থাকতে পেরে খুশি। আমরা এখন শেয়ার করব যা বলা প্রয়োজন। নম্বর 2, ভিক্টরি উইথ অ্যাশ মূল ব্যবসায় রূপান্তরিত হবে এবং হ্যাঁ, এটি 2026 সালের মধ্যেই প্রত্যাশিত। নম্বর 3, অন প্যাসিভের অবস্থা নিয়ে চলমান আইনি বিষয় রয়েছে। এর ফলে আইনি নির্দেশনার ভিত্তিতে আমরা পরবর্তী সব খবর প্রকাশ স্থগিত রেখেছি। সময় মতো তা পুনরায় শুরু হবে এবং রেকর্ড সংশোধন করা হবে। কিন্তু এটা বুঝুন, সেই অধ্যায়টি অতীত। আমরা যাই হোক না কেন সামনে এগিয়ে যাচ্ছি। নম্বর 4, আমরা ভিক্টরি উইথ অ্যাশ কিক স্টার্ট করতে যাচ্ছি এবং আমি পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বলছি, আপনাদের মধ্যে অধিকাংশ মানুষ যা আশা করছেন তার চেয়েও অনেক বেশি কিছু এখানে রয়েছে। এর প্রভাব হবে শক্তিশালী, অর্থবহ এবং ফলপ্রসূ। নম্বর 5,
জনসমক্ষে মন্থর গতি এবং নীরবতা সম্পর্কে আমরা গতি কমিয়েছি কারণ আমাদের কমাতে হয়েছে তা নয়, আমরা গতি কমিয়েছি কারণ আমরা আমাদের কৌশলকে আরও সূক্ষ্ম করতে এবং উৎপাদনে ফোকাস করতে চেয়েছি। এটি কেবল জনসমক্ষে দৃশ্যমানতায় প্রতিফলিত হয়েছে, পর্দার আড়ালে আসলে কি ঘটছে তাতে নয়। আমরা আর কামিং সুন, শীঘ্রই আসছে মডেলে চলছি না। যখন জিনিসগুলো বাস্তব, তৈরি এবং কার্যকর হবে তখনই আমরা যোগাযোগ করব। এটি আমাদের বিশাল, সাহসী, সুন্দর স্বপ্নের দিকে একটি নিরবচ্ছিন্ন রূপান্তর নিশ্চিত করবে। নম্বর 6, ঈশ্বর চাইলে এই বছরটি আলাদা হবে। 2026 সাল হবে আমাদের যাত্রার সবচেয়ে রোমাঞ্চকর বছর। আপনাদের অনেকেরই ধারণা নেই কি আসছে, এবং ঠিক সেই কারণেই আমরা রোমাঞ্চিত হব। ধন্যবাদ পিটার এবং কলিন্স। আমাদের সিইও অ্যাশ মুফারের এই আপডেটের আরও একটি অংশ রয়েছে। এখানে অনেক কিছু বোঝার আছে, তাই না? প্রচুর তথ্য। আসলে সম্ভবত অনেক দীর্ঘ সময় পর আমরা এত বেশি তথ্য পেলাম। আমি সবাইকে অনুরোধ করব বারবার শোনার জন্য, যাতে এটি আপনার মাথায় গেঁথে যায় এবং আপনি জানতে পারেন কি ঘটছে। সিইওর সাথে সামনে এগিয়ে যাওয়ার জন্য এটি আমাদের অংশ। তো বার্তার শেষ অংশটি হলো সম্প্রসারণ এবং অবকাঠামো, এক্সপ্যানশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার নিয়ে। একবার আমরা ভিক্টরি উইথ অ্যাশ কিকস্টার্ট করলে সার্কেলের আকারের সীমাবদ্ধতা তুলে নেওয়া হবে। আপনারা কোনো বাধা ছাড়াই সম্প্রসারণ করতে পারবেন। আমাদের টিম সফলভাবে একটি ইনহাউস এআই কেওয়াইসি সিস্টেম তৈরি করেছে। এটি স্কেল, গতি এবং স্থিতিশীলতার জন্য তৈরি করা হয়েছে। কোনো বিলম্ব নেই, কোনো বাধা নেই, কেবল ভিক্টরি উইথ অ্যাশ স্ট্যান্ডার্ড ও প্রত্যাশা অনুযায়ী মসৃণ রূপান্তর। একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে আমি পরিষ্কার হতে চাই, আপনারা অন্য সুযোগগুলো অনুসরণ করতে স্বাধীন। আমরা সফলতাকে সমর্থন করি এবং যতক্ষণ পর্যন্ত তা বৈধ ও সম্মানজনক ততক্ষণ কোনো সমস্যা নেই। তবে যে কেউ যদি এই কমিউনিটিকে ম্যানিপুলেট বা অপব্যবহার করার চেষ্টা করে, বিশ্বাস নষ্ট করে বা এই নেটওয়ার্ককে শোষণ করে, তবে তা সহ্য করা হবে না, এমনকি আপনি প্রায়োরিটি পজিশনে থাকলেও। এই সুযোগ স্থায়ীভাবে বাতিল করা হতে পারে। আমরা ইতিমধ্যে এর উদাহরণ দেখেছি এবং আমাদের দায়িত্ব হলো আমরা যা করছি তা রক্ষা করা। এবং চূড়ান্ত নোটিশ, এই সুযোগটি পরিকল্পিতভাবেই অনপ্যাসিভ নেটওয়ার্কের মানুষের জন্য একচেটিয়া রাখা হয়েছে। তবে পরিষ্কার হওয়া যাক, এটি কোনো কপি অ্যান্ড পেস্ট মডেল নয়। এটি একটি নতুন কাঠামো, নতুন মানসিকতা এবং নতুন দিক নির্দেশনা। তাই মনোযোগ দিন। এখন থেকেই সেই মুহূর্ত শুরু। এই প্রায়োরিটি গ্রুপগুলোতে মনোযোগ দিন, আপনাদের ভিক্টরি উইথ অ্যাশ ব্যাক অফিসে মনোযোগ দিন, বিশ্বাসযোগ্য সূত্র এবং সেই নেতাদের দিকে মনোযোগ দিন যারা আপডেট শেয়ার করছেন। তিনি মাইক এলিস, জুলি ওয়েন, ইব্রাহিম, সুজি ম্যাক্রে, আমাদের নিজস্ব হে 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 ক্রিস জনসন এবং আমাকে রেড ফার্ন ও অন্যান্যদের তাদের নিরলস প্রচেষ্টার জন্য বিশেষ ধন্যবাদ জানিয়েছেন। আমরা পরবর্তী ধাপে পা রাখছি। শক্তি পরিবর্তিত হচ্ছে, কাঠামো সারিবদ্ধ হচ্ছে এবং যা আসছে তা আপনাদের অনেকের কল্পনার চেয়েও বড়। তাই নির্দ্বিধায় এই উত্তেজনা আপনাদের সার্কেলে শেয়ার করুন। পরবর্তী ধাপের অপেক্ষায় অ্যাশ মুফারে। এই ছিল সবকিছু যা তিনি পরশুদিন পোস্ট করেছিলেন। তার কাছ থেকে এই আপডেট পেয়ে আমি উত্তেজিত। এই প্রথমবার আমাদের এই ধরনের তথ্য জনসমক্ষে আনার অনুমতি দেওয়া হয়েছে। এখন আপনারা আপনাদের সার্কেলের সবার কাছে ফিরে যান এবং নিশ্চিত করুন তারা যেন এই আপডেট পায়। আমাদের পক্ষ থেকে আজ এটুকুই। ধন্যবাদ মেগান, ধন্যবাদ পিটার রজার্স, ধন্যবাদ কলিন্স মানা। আপনাদের সাথে থাকাটা আনন্দের ছিল। বিদায়।